পিএমএন নিউজ। পিএমএন নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে আমরা রয়েছি চাকদা বিধানসভার অন্তর্গত চাঁদুরিয়ায়। আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এবছর যে বাজেট করেছে তাতে লক্ষ্মীর ভাণ্ডারে 500 টাকা বাড়িয়েছে। এই নিয়ে কিন্তু মহিলারা কিছু খুশি হলেও বেশ কিছু মহিলারা কিন্তু ইতিমধ্যে তারা খুশি নন। তারা এমন ভাতা চান না, তারা চান প্রতিটা ঘরে ঘরে চাকরি। এই ভাতা অবশ্যই সরকারি, তারা বলছেন ভাতা অবশ্যই দিই, কিন্তু ভাতার প্রয়োজন নেই, কলকারখানা করা হোক। কিন্তু বিরোধীরাও কিন্তু বলছে বারবার ধরে যে এই ভাতা দিয়ে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ভোট কেনার জন্যে চেষ্টা চালাচ্ছেন। এই ভাতা তারা চান না, ভোটের বাজেট বা ভাতার বাজেট এমনটাই করছেন। আমি অনেকগুলো মহিলাকে পেয়েছি এই চত্বরে, আমি তার নাম জিজ্ঞাসা করতে দিই। আপনার নাম কি? আমার নাম রিনা সমাজদার, আমি চাঁদুরিয়ার বাসিন্দা। দিদি, এই যে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো এবার লক্ষ্মীর ভান্ডারে 500 টাকা বর্ধিত করে 500 টাকা করেছে, আপনারা খুশি? না না, একদম খুশি না। শুধু আমরা খুশি বলে নয়, সারা জনতাই চাইছে যে এই যে ভাতা বেড়েছে, ভাতা বাড়ার থেকে মনে হয় যে বেকারত্ব যে জ্বালা, সেই জ্বালাটা মেটালে মনে হয় ভালো হতো। কেন কি প্রত্যেকের ঘরে ঘরে মেয়েরা শিক্ষিত হয়ে অশিক্ষিতর মতো বসে রয়েছে ঘরে, এবং ছেলেরাও তাই। তারা চাইছে কোনো কর্মসংস্থা। যদি এই ভাতা না দিয়ে মনে হয় কোনো কলকারখানা বা কোনো কর্মসংস্থা যদি তৈরি হতো, তার জন্য মনে হয় খুবই মহিলারা খুশি হতেন। ভাতা তো চান, এবং ভাতা দিচ্ছে, ভাতা তো আর দিদি দিচ্ছে না। ভাতা এটা তো সরকারের অনুদান, এটা তো পেলেও মহিলারা অখুশি নয়, খুশি, এবং এর সাথে কর্মসংস্থা হলে আরো খুশি হবে। বর্তমান যে ছেলেমেয়েরা শিক্ষার ব্যবস্থা দেখতেই পাচ্ছেন তলানিতে গিয়ে ঠেকেছে। আপনাদের এই গ্রাম অঞ্চলে যে সমস্ত প্রাইমারি স্কুলগুলো আছে, ছাত্র নেই বললেই চলে, অথচ মিড ডে মিলের খাবার যাচ্ছে, সব যাচ্ছে। সব থেকেও এই যে খাদ্য নেই, এই স্কুলে ছাত্রছাত্রীরা নেই, কি বলবেন এই বিষয়ে? দেখুন, এখন যে পড়াশোনার দিদি তো একদম এই পড়াশোনা মানে তলানিতে নিয়ে এসছে। কেন কি এই পড়াশোনার কোনো মূল্যই নেই। যে আগে যে পড়াশোনা ছিল, সে প্রত্যেকটা মাস্টারমশাই এবং প্রত্যেকটা ছাত্রও বলছে যে এখন সবাই পাস, এখন না পড়লেও পাস। তো এই শিক্ষা দিদি মনে হয় চাইছে না। দিদির যা দুর্নীতি, এই দুর্নীতি ধরে ফেলবেন শিক্ষা এবং উন্নয়ন যদি হয় দেশে, দিদি বুঝে গেছেন। তাহলে আমি যে দুর্নীতি করি, এই দুর্নীতি প্রতি পদে ধরা পড়ে যাব। এই জন্যে দিদি চাইছে না যে শিক্ষাটা ভালো ব্যবস্থা হোক, শিক্ষার উন্নয়ন হোক, এবং ছেলেমেয়েরা পড়াশোনা করুক। আর মিড ডে মিল্কের কথা বলছে, মিড ডে মিল্কে তো প্রচুর সেন্ট্রালের থেকেও অনুদান আসেন। সেই সব মিড ডে মিল্কে সেই সব জিনিস তো দেওয়াই হয় না। হ্যাঁ, একদমই মানে খাবার বলেন ওই নিম্ন নামের, মানে চাল, আলু, ডিম তো সব থেকে ছোট ডিম মনে হয় কোন ফ্যাক্টরিতে তৈরি হবে, সেগুলো মনে হয় দিলে মনে হয় ভালো হয়। এরকম মানে কি বলবো, তাও কোনো সময় অর্ধেক, কোনো সময় গোটা, এইভাবেই চলছে মিড ডে মিল। লক্ষ্মীর ভান্ডার পেয়ে আপনিও তো একজন গৃহবধূ লক্ষ্মী, কতটা খুশি? আমি একদম খুশি না, অনেকেই খুশি না। আমরা চাই আমাদের কর্মসংস্থান হোক, আমাদের ছেলে মেয়ে যা খাটাখাটনি করে, ছেলেরা পড়াশোনা করে একটু কলকারখানা হোক, কাজের ব্যবস্থা হোক, তাহলেই আমরা খুশি। আপনি খুশি লক্ষ্মীর ভান্ডার পেয়ে? না, আমিও খুশি না, কিন্তু আমিও চাই যে আমার ছেলে বেকার বসে আছে, কিন্তু ওদের একটা কিছু হলে বেশি ভালো হয়। আপনার নাম? আমার নাম জয়ন্তী দাস। আপনার নাম? অসীমা ঘোষ। আপনারা এতক্ষণ ধরে শুনলেন মহিলারা কিন্তু লক্ষ্মীর ভান্ডার পেয়ে খুশি না। তারা মহিলা যেমন তেমন তারা মাও বটে। আর তারা সেই মায়ের অন্তরিক্ষে দাঁড়িয়ে তারা বলছেন শুধু আমি নয়, আমরা সবাই চাই আমাদের পুত্র সন্তান বা আমাদের পাশের বাড়ির যে ছেলেটা আমারই পুত্র সমূহ, সেও একটা চাকরি পাক, কলকারখানা হোক। এই টাকা কি হবে? এই টাকা প্রকৃতপক্ষে উন্নয়নের কোনো খাতে আসে না। মানুষের পরবর্তী ভবিষ্যতের কাছে এই টাকার কোনো মূল্য নেই। তারা চান পরবর্তী প্রজন্ম, পরবর্তী ভবিষ্যৎ আরো উজ্জ্বল হোক, বাংলা আরো উজ্জ্বলতম হোক। তাই জন্য তারা চাইছেন যে এরকম ভাতার রাজনীতি বা ভাতা বা ভোটের রাজনীতি দিয়ে বাজেট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের কিছু অংশ কিনলেও বেশিরভাগ অংশই কিনতে পারেনি। তার ফল হয়তো 26-এর বিধানসভায়
তারপর স্ফুটিত হবে। আদতেও 26-এর বিধানসভায় এই লক্ষ্মীর ভাণ্ডারকে সামনে রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কতটা এগোতে পারেন, নাকি লক্ষ্মীর ভাণ্ডার আদতেও এই যে ভোটের রাজনীতি তাতে কোনো রকম ভাবে এফেক্ট করবে না, সব নিয়ে আমরা আবারও দেখাবো। নদিয়ার চাকদা থেকে ক্যামেরা বিশ্বরূপের সাথে রাইট চ্যাটার্জি রিপোর্ট, পিএমএন নিউজ বাংলা। जनहित से जुड़ी खबरों के लिए पीएमएन न्यूज को लाइक करें, शेयर करें और चैनल को सब्सक्राइब जरूर करें।